30 বছর কষ্ট করার পর মায়ের হাতে স্বর্ণের চুড়ি উঠলো, কারণ আমার মায়ের বিয়ের বয়স 30 বছর। 30টা বছর মা গরু পালছে, গরুর দুধ বিক্রি করে টাকা জমাইছে, সেই কষ্টের টাকা দিয়া আজকে স্বর্ণের চুড়ি কিনতে আসছে। স্বর্ণের চুড়ি আমার মা সারা জীবন এই দুইটা হাত দিয়া গরুর ঘাস কাইটা গরু পালছে, আজকে সেই গরুর দুধ বিক্রি করে চুড়ি কিনতে আসছে। কোনদিন এই হাতে স্বর্ণের চুড়ি উঠে নাই। অনেক শখ ছিল, যেই বয়সে হার পরার শখ ছিল হার পড়তে পারে নাই, ব্রেসলেট পরার শখ ছিল ব্রেসলেট পড়তে পারে নাই। আজকে একদম এই বয়সে এসে নিজের ইনকাম দিয়া দুটা চুড়ি কিনছে, হাতে পড়বে। আমি একটু পরাই দিই। তো আমার মার এই চুরি কিনা এত দূর বা জীবনে যা কিছু করছে অবশ্যই আমার বাবার অবদান আছে। আমার বাবা না থাকলে তো আর এত কিছু করা সম্ভব ছিল না, তাই না মা? আপুর অবদান অবশ্যই আছে, বলো। বড় তো আসলে দেখেন, নিজেরা চাইলো যে মহিলারা মেয়েরা আমরা যারা আছি যে অন্যের উপর ডিপেন্ড করবো, জামাই কবে দিব পড়বো, কিন্তু সবগুলো কিন্তু থেমেই যায়, আমরা কিনতে পারি না। আমরা যদি কিছু করি, যেমন আমার মা গরু পালে সারা জীবন, আমরা কত বলি কষ্ট করতে হবে না, কিন্তু আমার মা একজন গৃহিণী, তারপরেও সে গরু পালবে, চাষ করবে, যেমন সবজি চাষ করবে, ঘরে বসে খাবে না, পরিশ্রম করবে, প্রচুর পরিশ্রম। হাত দেখেন, হাত দুটো দেখলে বুঝবেন মায়ের হাত। এই দুইটা হচ্ছে মায়ের হাত, আর এই যে বাবার হাত। বাবা তো সারা জীবন করছে, বাবার কথা কি বলবো, বাবা তো বাবাই হয়, বাবার কথা বলার তো কিছু নাই। তারপর মা যেখানে করে, মার কথা একটু বেশি বলি। হাতগুলা দেখেন বাঁকা হয়ে গেছে, আঙ্গুল গুলা সারা জীবন কাজ করে আমাদের খাওয়াতে পাইবে। আজকে তুমি স্বর্ণের চুড়ি উঠছে, আমরাও পারি নাই কিনে দেওয়ার মতো, সামর্থ্য নাই, দিতে পারি নাই। বাবারও ওই রকম টাকা নাই যে স্বর্ণের চুড়ি দেবে, কিনে দেওয়া হয়ে উঠে নাই। মাই আজকে মার সব পূরণ করছে, মার নিজের টাকায়। মা কিছু বলো। কেউ কেউ হয়তো আবার বলবেন শরম নাই, লজ্জা করে না, মায়ের গরুর দুধ বেচা স্বর্ণের চুড়ি পিনছে, এগুলো আবার ভিডিও কইরা বড় মুখ করে কইতেছে। আরে ভাই, বড় মুখটা আমার তো ডাক ডোল পিটে সারা বিশ্বের জানাইতে মন চাইতেছে যে এ হচ্ছে আমার মা। আর আমার মা নিজে ইনকাম কইরা, সে পারতো ঘরে বসে আরামে খাইতে, কারণ আমার চাচিরা কেউই কষ্ট করে না, সবাই কিন্তু ঘরে বসে খায়। আমার চাচারা কাম করে, আমার মারা ঘরে বসে খায়, মা চাচিরা। আমার মা পারতো, কিন্তু আমার মা কোনো দিনও ঘরে বসা বেকার অলস সময় কাটায় নাই। সে সারা জীবন কষ্ট করছে, গরু পালছে, হাঁস মুরগি সব, কোনোটা বাদ নাই যে আমার মা নিজে নিজের হাতে পালে নাই। তারপর আমাদেরকে পালছে, আমাদেরকে পড়াশোনা করেছে, আমাদেরকে এত বড় করছে এই দুইটা হাত দিয়া। তাহলে ভাবেন যে মা, আমার মায়ের মতো মা কয়জনের আছে কোন? আমার কেন শরম করবো যে মায়ের গরুর দুধ বেচছে, স্বর্ণের চুড়ি কিনছে এটা কইতে? তো আমরা এই গোল্ড নিয়েছি নীলা জুয়েলার্স থেকে, এটা কাপাসিয়া বাজার। আপনারা যারা যারা কাপাসিয়া মানুষ আছেন অবশ্যই নীলা জুয়েলার্স থেকে গোল্ড নিবেন, কারণ এখানে নতুন নতুন ডিজাইন আসে, দামের তুলনায় খুব ভালো পাওয়া যায়। সবকিছু মিলে যারা যারা কিনেন তারা তো জানেনি। তো আমরা সবসময় নীলা জুয়েলার্সে যে আগেও ভিডিও করেছিলাম, কারণ আমরা ঠকি না এখান থেকে গোল্ড কিনলে। আর বাবার কথা বলতে গেলে, বাবার অবদানের তো কোনো শেষ নাই। সংসারের পুরো গানটাই তো বাবার উপর থাকে, বাবার ঘাড়ে থাকে। বাবা আমাদেরকে ছোট রেখে বিদেশে চলে গিয়েছিল, তখন আমাদের 3 বছর 4 বছর 5 বছর বয়স, আমরা 3টা বোন ছিলাম, আমাদের তো ভাই নাই। তো আমরা বেশিরভাগ নানুর বাড়িতে ছিলাম, নানুর বাড়িতে বড় হয়েছি। আর আমার বাবা ছোট থাকতে বিদেশে চলে গেছে, আমরা বাবার আদর ছোট থেকে পাইনি। বাবাও আমাদেরকে ছেড়ে প্রবাসী ছিল, খুবই কষ্টে ছিল। আর প্রবাস জীবন কত কষ্টে সেটা তো আপনারা জানেন। বিদেশ থেকে 3 বোনদেরকে খাইয়ে পড়ে পড়াশোনা করে বড় করা, আবার সেখানে স্ত্রীর শখ পূরণ করবে, কিভাবে সম্ভব বলেন? তাও বিদেশ থেকে চেন আনছিল, ওগুলো বিক্রি করে দেশে এসে আবার ব্যবসা শুরু করছিল। তো এইভাবে আমাদের লাইফটা কেটে যায়, আমরা খুব কষ্ট করে বড় হয়েছি। তবে আমার মা ছিল অনেক লক্ষ্মী। হ্যাঁ, আমার মায়ের জন্য আজকে আমরা আমাদের পরিবার এত দূর আসতে পেরেছি। আমার মা তো কখনো ঘরে বসে বসে খাওয়ার মতো ছিল না, সে সবসময় কিছু না কিছু করতো। সে গরু পালতো, হাঁস পালতো, মুরগি, তারপর ধানেরও চাষ করতো। আমরা কিন্তু হাতের চাল খাই সবসময় সারা জীবনে। এখন আমাদের ঘর গোলা ভরা ধান, গোলা ভরা চাল আছে। আপনারা তো আমাদের অনেক বিরুদ্ধে দেখেছেন, আমাদের সবকিছুই তরি তরকারি সবজি সবকিছু আমার আম্মু নিজের হাতে চাষ করে, এমনকি মাছেরও পুকুর ছিল আমাদের। এগুলো আমার মায়ের ধারাই সম্ভব হয়েছে। আমার বাবা আবার এতটা লক্ষ্মী না। হ্যাঁ, বাবা আমার অনেক কষ্ট করছে, কিন্তু আমার মা ছিল লক্ষ্মী। মার কারণে আজকে আমাদের সংসার এতটা উন্নত। এটা সংসার যদি একটা মা লক্ষ্মী হয়, তাহলে সেই সংসার উন্নতি হইতে সময় লাগে না। মায়ের যখন হাতে স্বর্ণের চুড়ি পরার বয়স ছিল, তখন ছিল না টাকা, আর এখন হয়েছে টাকা, হাতে স্বর্ণের চুড়ি উঠেছে, কিন্তু সেই বয়সটা নেই। তাই বলবো আপুরা, ভাইয়ারা, বয়স থাকতে বউরে পরান, বউকে সাজান। আমার মার যখন শাড়ি পরে সেজে গুজে দুনিয়া দেখার সময়, তখন ছিল বাবা প্রবাসে, আহারে কষ্টের জীবন। এই হচ্ছে নীলা জুয়েলার্স। আব্বু আম্মু নীলা জুয়েলার্স থেকে বের হয়ে যাচ্ছে। আর এখানে গোল্ড গুলো খুব উন্নত মানের, 22 ক্যারেটের গোল্ড খুবই ভালো, আর দামের তুলনায় আমরা একটু ছাড় পাই, যার কারণে এখানে আমরা সবসময় কিনতে যাই। তো মা বের হয়ে যাচ্ছে, হাতে স্বর্ণের চুড়ি পরে আজকে বাড়ি চলে যাবে। মা তো অনেক খুশি। তো যাই বলবো, একজন স্ত্রীর উন্নতির
পিছনে অবশ্যই স্বামীর অবদান থাকে, আমার আম্মুর পিছনে অবশ্যই আমার বাবার অনেক অবদান রয়েছে। তো মা স্বর্ণের চুরি পরে আজকে বাড়ি চলে যাবে, না জানি হাইজাকার ধরে, ভয়ও পাচ্ছে, কিন্তু কি করবে, রাত হয়ে গেছে, আজকে গোল্ড কিনতে কিনতে দেখতে। এই হচ্ছে আমার মায়ের গোল্ডেন হাত একদম। এখন মার হাত স্বর্ণের হাত হয়ে গেছে, স্বর্ণের চুরি পড়ছে বাবা। দেখো ওই হাতটা দাও, সারা জীবন এই দুটো হাত দিয়ে আম করে পালছে, বড় করছে, মারছে মাঝে মাঝে শাসন করছে, ছাগলের দুধ খাওয়াই আম করে বড় করছে, এখন গরুর দুধ বেঁচে স্বর্ণের চুরি কিনছে। এই দুইটা হাত দিয়া প্রচুর ঘাস কাটছে, পুরা বিল খাল বিল জাকন সব বইটা বলেছে। এই হচ্ছে আমার মায়ের অবদান। গোল্ডের চুরি আমারও এখনো সামর্থ্য হয়ে ওঠে নাই গোল্ডের চুরি পড়ার, কিন্তু আমার মা পড়ছে। একেই বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম করলে উন্নতি হবে। মুখে হাসিটা দেখেন, মায়ের হাসি। আর এ হচ্ছে আমার বাবা। আমার বাবা একদম সহজ সরল মানুষ, নিজের শখ করা পূরণ করবে না, সারা জীবন ছেলে মেয়েদের পিছনেই যত টাকা পয়সা আছে খরচ করছে, আজকে প্রথম মা নিজের শখ পূরণ করলো।